আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের এইচটিএমএল সংক্রান্ত এইচএসসি যে টেস্ট পরীক্ষা 2026-এর জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল, সৃজনশীল প্রশ্ন এইচটিএমএল সম্পর্কিত, ওয়েব ডিজাইন সম্পর্কিত, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। প্রশ্নের উদ্দীপকে কি বলা ছিল? উদ্দীপকে এই ধরনের একটি ওয়েব পেজ ডিজাইন ছিল, এই ধরনের। লক্ষ্য করি যে এইখানে একটি টেবিল দেওয়া আছে, টেবিলের উপরে এখানে একটা ছবি আছে, লোগো, তারপরে এখানে হোম পেজ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, লগ ইন, এগুলো সব আবার লিঙ্ক আকারে আছে। এই ট্যাগ ব্যবহার করে লিঙ্ক করতে হয়, আমরা জানি। মাঝখানে এটা আবার হেডিং আকারে দেওয়া আছে, এই ট্যাগ ব্যবহার করে এটা লিখবো। এবং এইখানে একটা ছবি যুক্ত করা আছে, এখানে আর একটা ছবি যুক্ত করা আছে। এই হচ্ছে তথ্য এবং টেবিলের মধ্যে। এর জন্য আমরা এইচটিএমএল কোড এইখানে লিখবো, এই যে এখানে উত্তরটা লিখবো। এটা হচ্ছে উদ্দীপকের অংশ। উদ্দীপকের চিত্র 1-এর আউটপুট প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড নিম্নরূপ। প্রথমে আমরা ডক টাইপ এইচটিএমএল দিয়ে শুরু করবো। ডক টাইপ এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝাই। এরপরে এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ লিখবো, বডির ওপেনিং ট্যাগ লিখবো, কারণ বডির মধ্যে মূলত টেবিলটা তৈরি করবো আমরা। এবার বডির ওপেনিং ট্যাগ লেখার পরে টেবিল তৈরি করার জন্য টেবিল বর্ডার সমান 1 আর সেল স্পেসিং 0 করে দিব। টেবিল হচ্ছে ট্যাগ, বর্ডার সমান 1 অ্যাট্রিবিউট, এই দাগ দেওয়ার জন্য এই সেল স্পেসিং 0 করে দিলাম। দাগগুলি এরকম সলিড আকারে দেওয়ার জন্য। সেল স্পেসিং 0 না দিলে এই দুইটা সেলের মাঝখানে স্পেস থেকে যায়, ডাবল ডাবল দাগ মনে হয়, সেজন্য সেল স্পেসিং 0 করে দিতে হবে। এরপরে আমাদের এ রোটা তৈরি করার জন্য টিআর ট্যাগ ব্যবহার করবো। টিআর অ্যালাইন সমান সেন্টার লিখলাম, লেখাগুলি মাঝখানে নেওয়ার জন্য। তথ্য যা থাকবে সব মাঝখানে থাকবে, সেই জন্য যুক্ত করবো। ছবিটার নাম হচ্ছে CRC logo ডট PNG, এর ছবির নাম। এই ছবিটা যুক্ত করতে হয়। তো ছবিটা তো এগুলো সব টিডির মধ্যে যুক্ত করবো, তাই না? এই যে টিডি, সেল তৈরি করার জন্য টিডির মধ্যে ছবি যুক্ত করব। ছবি যুক্ত করার ট্যাগ হচ্ছে IMG SRC সমান ছবির নাম, তাই না? সেটা লিখবো। এই যে আমরা দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। IMG ট্যাগ, ছবি যুক্ত করার ট্যাগ। SRC হচ্ছে অ্যাট্রিবিউট, যার ভ্যালু হবে ছবিটার নাম, এই ছবিটার নাম ডট PNG। এবার উইড হাইট আমরা এখানে 16 দিয়েছি, লোগো সাইজ 16 দিয়েছি, কাল্পনিক। অনেক সময় প্রশ্নেও দেয়া থাকে উইড হাইট, সে প্রশ্ন দেখে দেখে আমরা লিখবো যদি দেয়া থাকে। আচ্ছা, এবার আবার টিডি দিয়ে টিডি ওপেন, টিডি ক্লোজ, মাঝখানে লিখবো হোম। এই যে হোম লিখেছি, কিন্তু এই হোমটা এই লিঙ্ক হবে। লিঙ্ক করার জন্য এই ট্যাগের গঠনটা হচ্ছে AHREF সমান URL মানে কি? ঠিকানা। এখন এই অঙ্কে ঠিকানা আমরা এই হোম পেজের জন্য হোম পেজ ডট HTML, অ্যাবাউট আসের জন্য অ্যাবাউট আস ডট HTML, কন্ট্যাক্ট আসের জন্য কন্ট্যাক্ট ডট HTML এবং লোগোর জন্য লগইনের জন্য লগইন ডট HTML, এইভাবে আমরা এই লিঙ্কগুলো ক্রিয়েট করতে পারি, লিখতে পারি। সেজন্য আমরা লক্ষ্য করি টিডি ওপেন টিডি ক্লোজ, ফলে কি হবে? ঘরটা তৈরি হবে। ঘরের মধ্যে কি লেখা? হোম লেখা। হোম লিখবো। হোমটা আবার কিসের মধ্যে? এ ট্যাগের মধ্যে, কারণ হোমকে লিঙ্ক করতে হবে। লিঙ্ক করার জন্য এ ওপেন এ ক্লোজ, আর ওপেনিং এর মধ্যে আমরা লিখবো HREF সমান ঠিকানা। ঠিকানাটা হচ্ছে URL। অনুরূপভাবে আবার এটা লিখবো, এই যে টিডি ওপেন, এই যে টিডি ওপেন টিডি ক্লোজ, আবার এখানে লিখবো AHREF সমান এই অ্যাবাউট আস এর URL, অ্যাবাউট আস ডট HTML, তারপরে এখানে অ্যাবাউট আস লিখবো। এটা অর্থাৎ এ ওপেন এ ক্লোজ, মাঝখানে লিখবো অ্যাবাউট আস, কিন্তু ওপেনিং এ ট্যাগের মধ্যে আমরা ঠিকানা লিখবো URL। অনুরূপভাবে কন্ট্যাক্ট আস সেম, এই যে টিডি ওপেন টিডি ক্লোজ, ঘরটা তৈরির জন্য ঘরের মধ্যে কি লিখবো? কন্ট্যাক্ট আস, কিন্তু এটা যেহেতু লিঙ্ক আকারে দেয়া, AHREF সমান কন্ট্যাক্ট ডট HTML দিয়েছি। এরপর লগ ইন ডট HTML দেবো, তারপর টিআর ক্লোজ করবো। ভালো করে লক্ষ্য করি, টিআর ওপেন টিআর ক্লোজ, এর মধ্যে 1 2 3 4 5টা সেল ছিল। 5টা সেলের জন্য এই যে একবার টিডি ব্যবহার করেছি, 2বার টিডি ব্যবহার করেছি, 3বার 4বার 5বার টিডি ব্যবহার করেছি। এবং টিডির মধ্যে প্রথমবার আমরা ছবি যুক্ত করেছি, তাই IMG লিখেছিলাম। আর দ্বিতীয়গুলো যেহেতু সব লিঙ্ক করা, সেজন্য
এ ট্যাগ ব্যবহার করেছি, এ ওপেন এ ক্লোজ, মাঝখানে সবাই যে হোম লিখেছি, অ্যাবাউট আস লিখেছি, কন্ট্যাক্ট লিখেছি এবং লগ ইন লিখেছি। আর এইগুলার ইউআরএল আমরা এই লোকাল ইউআরএল ব্যবহার করেছি, home.html, contact.html, এইভাবে। এই হচ্ছে আমাদের এই লাইনটা হলো। এবার এই বাকিটুকু করব। তো বাকিটুকু করার জন্য এটা কিন্তু ওয়েলকাম টু এই যে এখানে একটা বিশেষ করে কোডিং অ্যান্ড রোবোটিক্স ক্লাব দেয়া আছে। তো এইটা হেডিং এর মধ্যে লিখবো। হেডিং 1 ব্যবহার করতে পারি, হেডিং 2 ব্যবহার করি, সমস্যা নেই, H2 ব্যবহার করে আমরা এটা লিখবো। তবে টিডির মধ্যে তো আবার এই যে টিআর ওপেন করলাম, টিডি ওপেন করলাম এবং এই টিডিটা 1 2 3 4 5টা কলাম একসাথে করেছি। তো 5টা কলাম যেহেতু একসাথে করেছে তাই আমরা লিখেছি কল স্প্যান সমান 5 আর অ্যালাইন সমান সেন্টার লিখেছি, লেখাটা মাঝখানে থাকবে সেই জন্য। এইবার এটা কিসের মধ্যে লিখবো? হেডিং এর মধ্যে। হেডিং লেখার জন্য এইচ ট্যাগ, তো আমরা H2 ব্যবহার করতে পারি। এই যে লক্ষ্য করি, H2 ওপেন, H2 ক্লোজ, মাঝখানে লিখবো, এখানে যা লেখা আছে হুবহু সেটা লিখেছি। এ পর্যন্ত হয়েছে। এখন নিচে আবার ছবি যুক্ত করেছি। ছবিটা অবশ্য বেশি হাইট না, হাইট কম, তো এইভাবে আমরা আঁকবো, সমস্যা নেই। ওইভাবে আঁকার জন্য আমরা আবার এইখানে এই টিআর ওপেন করব। এখানে টিডিকে 1 2 3 4 তিনটা কলাম একসাথে করেছে। 3টা কলাম যেহেতু একসাথে করেছে তাই আমরা লিখলাম কল স্প্যান সমান 3। এইবার এই ছবি যুক্ত করার জন্য আবার সেই আইএমজি এসআরসি সমান ছবির নাম এখানে দেয়া আছে, image2.jpg দেয়া আছে। তো আমরা এইভাবে লিখবো, এই যে লক্ষ্য করি আইএমজি এসআরসি সমান image1.jpg হবে। তো যাই হোক, এখানে তারপরে আবার আমরা কল স্প্যান সমান 2 লিখবো। এখানে এই যে 2টা কলাম একসাথে মার্জ করেছে এবং এখানে লিখবো এই imgsrc image2.html। উইড হাইট আমরা কাল্পনিক দিয়েছি, প্রশ্ন অনেক সময় দেওয়া থাকে উইড হাইট। এবার সবার শেষে টিআর ক্লোজ, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ করে দিব। এইভাবে আমরা এই ধরনের ট্যাগ লিখতে পারি। তো ক্যাডেট কলেজের প্রশ্নের সমাধান করালাম, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের। আশা করি তোমাদের বুঝতে সমস্যা হয়নি। তারপরেও আমি আরেকবার রিপিট করতেছি, লক্ষ্য করি এখানে 2টা ছবি যুক্ত করব। কিসের মধ্যে? এই ছকের মধ্যে, মানে সেলের মধ্যে। সেল তৈরি করার জন্য টিডি ওপেন, টিডি ক্লোজ, কিন্তু এই টিডিকে আমরা নির্দেশনা দিব কল স্প্যান সমান, কারণ 1 2 3টা কলাম একসাথে করেছে। আর এই টিডিকে নির্দেশনা দিব কল স্প্যান সমান 2, কারণ 2টা কলাম একসাথে করে একটা হয়েছে, তাই কল স্প্যান সমান 2 লিখেছি। এখানে ছবির নাম দিয়েছি, এখানে ছবির নাম দিয়েছি। ছবি যুক্ত করতে হলে আইএমজি ট্যাগ ব্যবহার করতে হয়, সেজন্য লিখেছি imgsrc সমান ছবির নাম। এইভাবে আমরা সমাধান করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে একটি করে প্রশ্ন সমাধান করার চেষ্টা করি, সৃজনশীল। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ।